গেছে ছুটিতে। তো কৌতূহলী নানা নাতিকে কানাডা সম্পর্কে নানা প্রশ্নে জর্জরিত করছে। তো চলুন আমরা উপভোগ করি নানা নাতির কথোপকথন। এটা বিভিন্ন পার্টে আমরা ভাগ করেছি। প্রথম পার্টটা এখন করছি, তারপর আবার কিছু গান হবে, তারপর সেকেন্ড পার্টটা হবে এরকম আর কি। তো প্রথম পার্ট গম্ভীরা, শুরু হতে যাচ্ছে গম্ভীরা। তোর এই কানাডার বাংলাদেশের টাইমের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা। বাংলাদেশের মানুষ যখন জায়গায় থাকে, ওই কানাডার মানুষ তখন ঘুমায় থাকে। কানাডার টাইম অনুযায়ী আমার এখন ঘুমানোর সময়। তা এই জন্য তো আমার এই জেট ল্যাগ কাটছে না। তো এই ঘুমে এটা চেঞ্জ হতে সময় লাগবে। এটা কি বলছে জেট ল্যাগ, বুঝেছ? কানাডার গল্প কি বলবো? তো একটু গানে গানে গাছি, এই তোর একটু ঘুরে যাওয়ার সাথে নানা দেখায় আইলাম কানাডাতে, আজব শহর ক্যালগারি, মাটির উপর দিয়া চলে কারের কাছে গাড়ি। করেছে আজব ডিজাইন, মাঝখান দিয়া ট্রেনের লাইন, করেছে আজব ডিজাইন, মাঝখান দিয়া ট্রেনের লাইন, দুই পাশ দিয়া গাড়ি চলে মানুষ হাতে পড়ে। নানা মজা একদিকে যায় রকি পাহাড়, মধ্যে মধ্যে লেকের বাহার, একদিকে যায় রকি পাহাড়, মধ্যে মধ্যে লেকের বাহার, পশু পাখি আর প্রকৃতি দেখতে কত চমৎকার। নানা মজার খবর গাড়ি কথা, তখন বলিছে হবে না। আরে নানা, ওই যে রকি মাউন্টেন নাম শুনেছ না? ওই রকি মাউন্টেন এটা হচ্ছে পাথরের একটা বিরাট পাহাড়। শুধু পাথর না না না, আরে আরো আছে, এই শুনতে হবে। আরে একটা আছে বউ নদী, একবারে না না দেখবিস যদি, একটা আছে বউ নদী, একবারে না না দেখবিস যদি, গরমকালে পানি বহে, শীতে বরফ জমে যায়। নানা মজার শহর গাড়ি কথা, বলিছে হবে না। সেখানে আরে নানা, বউয়ের কথা বলেছি বলে তুই যে হাবাক মারছিস। ক্যালগেরির এই নদীটার নাম আসলেই না বউ নদী। হ্যাঁ নানা, শুধু নদীর পানি না, হাতে জমিতে সব জায়গায় স্রোত করে সাদা হয়ে থাকে। আরে নানা, কি বুঝতে কি বুঝেছো? আরে এটা মুখে মাখার সেই শোনো না, এটা হচ্ছে কি নরম নরম বরফ। হ্যাঁ নানা,
সাদা সাদা তুলার মতো স্নো পড়ে অবিরত, সাদা সাদা তুলার মতো স্নো পড়ে অবিরত, বাড়ি গাড়ি রাস্তাঘাট স্নো পড়ে ঢাইকে যায়। হে নানা মজার শহর, গাড়ির কথা যত বলি শেষ হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছিস না। এইবার শীতের ঠান্ডার কথা শুন। শীতের সময় ঠান্ডায় আসে, পৌঁছিয়া যায় 30 মাইনাসে। শীতের সময় ঠান্ডায় আসে, পৌঁছিয়া যায় 30 মাইনাসে। মাঝে মাঝে আরো ঠান্ডা -40 হয়ে যায়। হে নানা মজার শহর, গেল গাড়ি কথা যতই বলি শেষ হবে না। আরে না, ওই আগুন তাপানের মতো ঘরে গাড়িতে সব জায়গায় তোমার হিটিংয়ের ব্যবস্থা আছে, মানুষের তেমন কোনো অসুবিধা হয় না। আরেকটা ব্যাপার আছে না, ওই স্নো পড়ার পর শিনুক আইসা সব স্নো খাইয়া ফেলায়। আরে না, ঝিনুক না, এইটা হচ্ছে শিনুক। হ্যাঁ, এইটা হচ্ছে শিনুক, যার অর্থ হচ্ছে স্নো খাদক। ওই একটা মৌসুমী বায়ু প্রবাহ এই মাইনাস থেকে টেম্পারেচারকে প্লাসে নিয়ে যায়, তখন সব বড় বড় পরিষ্কার হয়ে রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সমস্যা হয় কি, ওই পাখিগুলোর কোনো খাবার পায় না, তখন তারা ওই শীতের দেশ ছেড়ে আর করে ওই বাংলাদেশ আরো অন্যান্য সব গরম দেশে চলে যায়। তখন আমরা এই পাখিগুলো নেই বলি অতিথি পাখি। চল সকলে জানাই যে অতিথি পাখিগুলো কেউ না ধরে। অতিথি পাখি প্রকৃতির সম্পদ, মাইরো না